নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির এমন কিছু সূত্র নিয়ে ধারণা দিব যেগুলা তোমরা যদি একটু আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা তোমাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। চলো দেখি আমরা। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, ত্রিকোণমিতির আমাদের 9.1-এ নবম দশম শ্রেণীর 1 নম্বর যে সূত্রটা আমাদের লাগে সেটা হচ্ছে যে কি আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। এটা হলো আমাদের 1 নম্বর সূত্র। আবার বলতেছি এটা কীভাবে পড়তে হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সমান 1। এখন এই সূত্রটাকে যদি তোমরা পক্ষান্তর করো, এটা যদি মুখস্থ করতে পারো, বাকি এটা থেকে অল্টারনেটিভ আমরা দুইটা পক্ষান্তর করে সূত্র বের করতে পারি। যেমন পরীক্ষার প্রশ্নে যদি এরকম আসে যে সাইন স্কোয়ার থিটা সমান কি, তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা সমান বসাইতে পারি 1 মাইনাস, এখানে কস এ পাশে প্লাস আছে, ওই পাশে যাওয়ালে সেটা কি হবে, কস স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি পক্ষান্তর করলে এটা সূত্রটা হচ্ছে এরকম, সাইন স্কোয়ার থিটা সমান কি, তখন আমরা বলবো সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা একটা হয়ে গেল। তাহলে মেন সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন সাইন স্কোয়ার থিটা সমান কি, তাহলে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি আমাদের লাগে আমরা তাহলে ব্যবহার করবো, সেখানে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সেম টু সেম যদি আমরা যদি কস স্কোয়ার থিটা এখানে লিখি, একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কস স্কোয়ার থিটা যদি আমরা লিখি তাহলে আমরা বলবো কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি মাথায় এতটুকু ঢুকছে। এরপর দেখো 2 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের কি, মনে করো আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এখন এটারেও পক্ষান্তর করলে আমরা কয়টা সূত্র পাবো, এটার মতো করে বলো। তাহলে আমরা এটারে পক্ষান্তর করলে আমরা পাবো সেক স্কোয়ার থিটা সমান 1, এটা টেনটাই পাশে গেলে কী হবে প্লাস, তাহলে লিখবা টেন স্কোয়ার থিটা, অর্থাৎ সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। সেম টু সেম নিয়মে যদি আমরা যদি টেনটাকে ওই পাশে ফাটাই, তাহলে কী হচ্ছে বলো, তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান টেন স্কোয়ার থিটা। এতটুকু কি মাথা ঢুকছে? তাহলে আমরা যদি একটা মুখস্থ করতে পারি যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান, তাহলে এটা পক্ষান্তর করলে বাকি দুইটাতে আমরা অল্টারনেটিভ বাইর করতে পারতেছি। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা অল্টারনেটিভ দুইটা আমরা বাইর করতে পারতেছি। এরপর আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে আমরা লিখব, এটা পক্ষান্তর করলে দুইটা বলো আগের মতো, তাহলে আমরা লিখতে পারি ওই দুইটার মতো বলো, কসেক স্কোয়ার থিটা সমান লিখতে পারি আমরা কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। সেম টু সেম নিয়মে আমরা যদি আবার এটাকে এবার বলি, কট স্কোয়ার ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। অর্থাৎ একটা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা যদি কট স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা ইউজ করতে পারি যদি আমাদের ব্যবহার করার দরকার হয়। এই তিনটে হলো আমাদের মেইন সূত্র। এর বাইরে আমাদের আরও সূত্র আছে, খুবই ইম্পর্টেন্ট কি আরও কিছু সূত্র আছে। সেগুলো হচ্ছে যেমন একটা হচ্ছে দেখি, মনে করো টেন থিটা সমান কি বলো, টেন থিটা সমান হচ্ছে আমরা জানি সাইন থিটা বাই কি কস থিটা। টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন কেউ যদি বলে কস থিটা সমান, তাহলে সাইন বাই টেন। এখন আরেকটা সূত্র হচ্ছে কট থিটা সমান কি, এগুলো মুখস্থ করতেই হবে। এগুলো মুখস্থ না করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো না, ওই চ্যাপ্টারটাতে এই অধ্যায়টাতে আমরা হাতে দিতে পারবো না। তাহলে কট থিটা সমান হচ্ছে দেখি আমাদের কি কস থিটা বাই সাইন থিটা। এই সূত্রগুলো নোট করে নিয়ে নাও, এগুলো একটু ভালো করে তোমরা শিখলে তাহলে পরবর্তীতে এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো ইজিতে তোমরা বুঝবা, সলভ করলে তোমরা এটা বুঝো, না বুঝবা না। এই সূত্রগুলো তোমাদের নলেজে অবশ্যই থাকতে হবে। এরপরে আমাদের আরও কিছু সূত্র আছে, যেমন আমরা বলি টেন থিটা ইন্টু কট থিটা সমান হচ্ছে 1। এটারে পক্ষান্তর করলে টেন যদি আমরা এখানে রাখি 1 বাই কট হবে। ভালো করে লক্ষ্য করো, টেন থিটা সমান আমরা 1 বাই কট থিটা, আর কট থিটা হলো 1 বাই টেন থিটা। তাহলে এটা আমার মেন সূত্র, আমরা এটা লিখবো। আরেকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সূত্র আমাদের এখানে লাগে গাণিতিক সমস্যা সমাধান করার সময়, সেটি হচ্ছে দেখি আমাদের কসেক থিটা ইন্টু সাইন থিটা। তাহলে সূত্রটা কি বলো, CUSEC কসেক থিটা ইন্টু সাইন থিটা সমান 1। এখন এটাকে আমরা যদি পক্ষান্তর করি, কেউ যদি বলে কসেক থিটা সমান কি, তাহলে আমরা বলবো 1 বাই সাইন থিটা। অর্থাৎ কসেক যদি এখানে থাকে আমরা 1 বাই সাইনটা নিচে চলে যাবে, 1 বাই সাইন থিটা। ঠিক আছে, এভাবে আমরা এগুলা গাণিতিক সমস্যা এই সূত্রগুলো আমরা সবাই একটু ক্লিয়ার করলে তাহলে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা আর তোমাদের সমস্যা সমাধান
করা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।